হাই ফ্যামিলি, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এর আগে দুটো মিনি ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে গত ডিসেম্বর মাসে আমি মার্গারিটা গিয়েছিলাম আমার দিদির ছেলের তন্ময়ের বিয়ে উপলক্ষে। আজ হচ্ছে সেই বিয়ে। এখানে দেখো রিয়াকে কোণের সাজে সাজানো হয়েছে। ও বসে আছে ওর মায়ের কোলে। ওকে ওর মায়ের কোল থেকে উঠিয়ে আমার বৌদি নিয়ে যাবে ছাদনাতলায়। এটা হচ্ছে এখানকার রীতি। আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গের বাঙালিদের বিয়ে আর আসামের বাঙালিদের বিয়ের মধ্যে অনেক তফাৎ। এটা এখানকার নিয়ম যে মেয়ে ছাদনাতলায় যাওয়ার আগে মায়ের কোলে বসে থাকে, তারপর সেখান থেকে বরের বাড়ির কোনো একজন সদস্য কনেকে নিয়ে যাবে ছাদনাতলায়। তো এখানে এই নিয়মটা আমার বৌদি পালন করেছে। তারপর এখানে দেখো কনে মানে রিয়া পান পাতায় মুখটা ঢেকে রয়েছে। ওকে এখন নিয়ে যাওয়া হবে বাড়ির মেন গেটের বাইরে, যেখানে অলরেডি তন্ময় মানে আজকের হবু বরকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে আর ওর চারিদিকে চাদর দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে রিয়া গিয়ে সোজাসুজি বরকে দেখতে না পায়। এবার এখানকার নিয়ম হচ্ছে রিয়া গিয়ে তন্ময়ের চারিদিকে 7 বার ঘুরবে আর 7 বার তন্ময়কে প্রণাম করবে। আগেই বলেছি যে বিভিন্ন জায়গায় বিয়ের নিয়মকানুন নানা রকম হয়, রীতিনীতি আলাদা হয়। তবে যেমনই হোক বিয়েটা কিন্তু আমরা খুব এনজয় করেছি। ক্যামেরাম্যান ভিডিও নাই ভিডিও করলে বাবা তো এই দেখো বন্ধুরা, অবশেষে শুরু হয়ে গেছে মালাবদল। মালাবদল হয়ে গেলে হবু বর আর কনেকে নিয়ে যাওয়া হবে ছাদনাতলায়। তারপর বাকি বিয়েটা ওখানেই সুসম্পন্ন হবে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, হবু বরের চারিদিকে হবু কনে যে ঘুরেছিল আর প্রণাম করেছিল সেই সংখ্যাটা 7 না 9 আমার এই মুহূর্তে মানে ভয়েস ওভার দেওয়ার সময় ঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ছে 7 বার। তো এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছে। বিয়ের বাকি ভিডিও অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।